গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। বৃহস্পতিবার হেমতাবাদ বিধানসভার রুনিয়া এমএসকে বুথ কেন্দ্রে ভোট দিলেন হেমতাবাদ বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন। ভোট চলাকালীন গাজল বিধানসভার বিভিন্ন বুথ পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। এদিন সকাল সকাল নিজের বুথে ভোট দেওয়ার পরেই তিনি বেরিয়ে পড়েন গাজল বিধানসভা এলাকার বিভিন্ন বুথ পরিদর্শনে। গাজল ব্লকের বিভিন্ন বুথে গিয়ে তিনি ভোট গ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখেন। ভোটারদের সাথে সরাসরি কথা বলে তিনি জানার চেষ্টা করেন যে তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো প্রথম দফার নির্বাচন। শুরু থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল রায়গঞ্জে। বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তির ছবি লক্ষ্য করা যায়। এবারে রায়গঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের বন্দর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনল তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার চালন গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর বুথ চকশ্রী প্রাথমিক বিদ্যালয়ে টোটো করে ভোটারদের নিয়ে এসে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় কমিশনে অভিযোগ হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের কুইক রেসপন্স টিম। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। কন্টেনারের পেছনে সজোরে ধাক্কায় একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত ছোট প্রাইভেট গাড়ির চালক সহ 3 জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার নাকলে 12 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি মালদা থেকে আসাম যাওয়ার সময় আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাকল এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের বাড়ি আসামে।